সুপ্রিয় দর্শক, আরো একটি খবর আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। এটি হচ্ছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের পশ্চিম ফকিরপাড়া এবং পূর্ব ফকিরপাড়ার শেষ সীমানায় এমন একটি ঘটনা ঘটেছে যে আপন চাচাদের হাতে ভাতিজার প্রাণ গেছে। গতকালের ঘটনা, বসত ভিটার জায়গা জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষ চাচারা শাহিনুর মতিন সহ বেশ কয়েকজন তার ভাতিজা আক্তারুলকে বেধড়ক মারধর করে। গতকাল বিকেলে মারধরের রক্তাক্ত অবস্থায় বাসায় পড়ে থাকার পর স্থানীয়রা তাকে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। ভর্তির পর তার অবস্থা অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আজ ভোর রাতে তার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাস্থলে আমরা এসেছি। দর্শক, এখানে প্রতিপক্ষ চাচারাই পুলিশের লোক হওয়ায় তাদের ক্ষমতার দাপট দেখা দিয়েছে। এই ঘটনায় মতিন নামে একজনকে স্থানীয়রা গ্রেপ্তার করে পুলিশের হাতে দিয়েছে। আমরা সেই এখানে এসেছি। যদি একটু দেখাই যে এখানে অসংখ্য মানুষ এখানে এসেছে এবং ইতিমধ্যে পুলিশও এসেছে। পুলিশ কিন্তু একজনকে ধরে নিয়ে যাচ্ছে এবং ইতিমধ্যে এক আসামিকে কিন্তু ধরে নিয়ে যাচ্ছে, নাম মতিন। এই মাত্র তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ তাকে নিয়ে যাচ্ছে। এবং আমরা এখানে ঘটনাস্থলে এসেছি, এখানকার মানুষের সাথে শুনবো আসলে ঘটনাটা কি। একটি যে ছেলেটিকে তারা প্রাণ গেছে, যে ছেলেটির সে কিন্তু অনেক সহজ সরল ছিল এবং আমরা স্থানীয়ভাবে তোমার কাছে শুনতে চাই কি হয়েছিল গতকালকে। আমি যখন স্কুলে যাচ্ছি তখন দেখলাম যে যে আক্তারুল ভাইয়াকে ওর চাচা, তারপর আরো অনেকে ধরছে, 5-6 জন মিলে ধরে মারতেছে। একদম ও মারা যাওয়ার মতো অবস্থা হয়েছে, চোখ একটা খুলে গিয়েছে। তারপর সে বিছানায় শুয়ে আছে, এমনকি তার বউকে মারছে। এমন ভাবে মারছে যে চোখ দিয়েও দেখতে পারছে না, মাথা ফেটে গেছে। এখন কালকে রংপুরে নিয়ে গেছে, সেখানে মৃত ঘোষণা করছে তাকে। আমরা শুনলাম একজন স্থানীয়দের কাছে। আপনার সাথে কি হয়েছে? আপনি তো এলাকাবাসী, ভাই কি হয়েছে? আমি ঘুমের থেকে উঠি শুনি যে উনি নাকি মারা গেছে। কিভাবে মারলো? যে শুনি যে মারামারি করে। এই এতটুকু পরে আমি বাইরে থেকে আসি, এই ঘটনাস্থলে আসলাম। একজন কে কে জড়িত এই ঘটনার সাথে ভাই? ওদের এই ভাগী গোষ্ঠী। কি কি নাম? তা মনিরুজ্জামান, আর ওই যে মন্টু, তারপরে শাহানুর। যে ছেলেটাকে মারছে, কারা কারা মারছে এটা? এই তো আমি ওই ঘটনাস্থলে ছিলাম না, আমি শুনছি আর কি মানুষের মুখে। ধন্যবাদ। আমরা ইতিমধ্যে অসংখ্য মানুষ রয়েছে। আপনার আমি ছিলাম না। কারা কারা জড়িত এই ঘটনার সাথে? না, আমি ছিলাম না, আমি যেটা জানি না। না, আমি ছিলাম না। আমরা ইতিমধ্যে কিন্তু পুলিশ এসেছে, পুলিশ তদন্ত করছে। আমরা সেই যাকে যাকে মারধর করা হয়েছে, যে হাসপাতালে ইন্তেকাল করেছেন, আমরা তার বাড়িতে যাচ্ছি। সে একজন নিরীহ মানুষ, সে একজন নিরীহ যুবক। তাকে কিন্তু এই বসত ভিটা নিয়ে কিন্তু তাদের দ্বন্দ্ব। তারা কিন্তু এই দীর্ঘদিন ধরে এখানে আছে, বসত ভিটা নিয়ে দ্বন্দ্ব। এবং ইতিমধ্যে কিন্তু প্রশাসনও রয়েছে এবং যে হত্যাকাণ্ড হয়েছে এবং ইতিমধ্যে আপনারা দেখছেন ঘটনাস্থলে অসংখ্য মানুষ রয়েছে। এখানে তার বাড়িতে আমরা একটু যাব। এই বাড়ি ভিটা নিয়েই, জমি নিয়েই তাদের মাঝে দ্বন্দ্ব রয়েছে। আমরা এখানে শুনবো। ইতিমধ্যে পুলিশ প্রশাসন রয়েছে এবং যাকে মারধর করা হয়েছে তার বাড়িতে, এটা স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেছে। পুলিশ প্রশাসন হচ্ছে, তাকে কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা গেছে। আমরা জানতে পেরেছি তার এক চাচা পুলিশের এসআই, তার নাকি ক্ষমতার দাপটে তাকে ইয়ে করা হয়েছে। দেখি একটু দেখি একটা ছেড়ে যান। আমরা গ্রাম পুলিশের সাথে ভাই, আপনারা এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করছেন কিনা? একজনকে ধরা হয়েছে। এই আপনারা ধরছেন না জনগণ ধরছে, ধরার পর আমাদেরকে খবর দিয়েছে, আমরা নিয়ে আসছি। আর ওনার নামটা সঠিকটা আমি জানি না। মতি। আচ্ছা আচ্ছা। এই যে মারা গেছে তার নাম কি? তার নাম হচ্ছে আক্তারুজ্জামান। বয়স কেমন? বয়স 26-27 হবে এরকম। ধন্যবাদ আপনাকে। আমরা ইতিমধ্যে দেখছেন অসংখ্য মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং আমরা স্থানীয় ভাই, এদের জমি নিয়ে যে দ্বন্দ্ব, কি ঘটনা আপনি কি জানেন? এই বাড়ি ভিটা নিয়ে কি নিয়ে দ্বন্দ্ব? আমি এই বিষয়ে কিছু জানি না, কি দ্বন্দ্ব রাত আমি যেগুলো কিছুই জানি না।
কোথায় কোথায় কোথায়? ধরা পড়ছে তো। আরে তো চৌকিদাররা গেলে হবে, চৌকিদাররা গেলে হবে। আচ্ছা দিয়ে যাবো না। ইতিমধ্যে আরো একজন আসামি ধরা পড়েছে, জনগণে কিন্তু তাদেরকে ধরেছে। আপনারা জানেন যে যারা ঘটনার সাথে জড়িত তারা কিন্তু এই এলাকার একটু দাপটশালী লোক এবং তারা পুলিশের চাকরি করে বিধায় তাদের একটা ক্ষমতার দাপট রয়েছে। আপনারা জানেন যে ফকিরপাড়ায় এই ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যে কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু চেষ্টা করছে, চেষ্টা করছে আসামিকে ধরা হয়েছে এবং আরো একজন আসামিকে ধরবে। এখানে পুলিশ রয়েছে, পুলিশ কিন্তু চেষ্টা করছে। আমরা আপনার দর্শক, আপনারা যারা আমাদের সাথে থাকবেন, আমরা সেই আসামিকে যে পুলিশ ধরবে আমরা সেখানেই আমরা যাব। ইতিমধ্যে কোন জায়গায় আটক হয়েছে, কোথায় আটক হয়েছে? সামনে কালামের বাড়ির দিকে। কালাম মেম্বারের বাসায়? জি। আচ্ছা আচ্ছা। ইতিমধ্যে একজন কিন্তু আসামি ধরা পড়েছে, এমন একটা জানি যে আরো একজন আসামিকে কিন্তু ধরা হচ্ছে। ইতিমধ্যে কিন্তু সংবাদ শুনেই কিন্তু পুলিশ প্রশাসন সে ঘটনাস্থলে যাচ্ছে। আপনারা জানেন যে এই ঘটনাটি যারা হত্যাকারী এবং যারা ঘটনাস্থলে জড়িত ছিল তারাই আপনার বাসা ধরছে। মেম্বারের বাড়ির পাশে। আচ্ছা আচ্ছা, ধরা পড়ছে না? ও আচ্ছা, চলো আমরা আব্দুল ওখানে যাবো ধরা কোন। এখানে ভাই কি হয়েছে, কে ধরা পড়ছে জানেন? মনি জামাল। ভাই কোথায় ধরা পড়ছে? কি কোন জায়গা? হ্যাঁ যারা এই যে চাষারা তথা যারা এই ঘটনার সাথে জড়িত পুলিশের তারা কেমন লোক? তারা খুব দুষ্কৃতী লোক, তারা খুব এলাকার মধ্যে এরা খুব ফাজিল। এরা বদমাশ, এরা এদের বেটিটাকেও এইভাবে নষ্ট করে দিছে, আজকে তার সব নষ্ট করে দিল। এই ঘটনায় আমরা দেখছেন যে ইউপি চেয়ারম্যান এসেছে ঘটনাস্থলে, ইতিমধ্যে ধরা হয়েছে। এই বাড়ি ভিটে নিয়ে কিন্তু দ্বন্দ্ব। আপনারা জানেন যে এক দ্বন্দ্বে কিন্তু 4 থেকে 5টা পরিবার কিন্তু আজকে নিঃস্ব হয়ে গেল। আপনারা জানেন যে ইতিমধ্যে যারা আসামি তাদের বাসা আমরা গিয়েছিলাম, তাদের বাড়িতে কিন্তু তারা তালাবদ্ধ করে কিন্তু যে যেভাবে পেরেছে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু পালিয়েছে। আমরা তার বাড়িতে গিয়েছিলাম পাশাপাশি, এবং তাদের আপন ভাতিজাকে তারা মারধর করে কিন্তু তারা এইরকম হাসপাতালে সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজকের ঘটনা দুইটা বাচ্চা হওয়ার পর মেয়েটাকার কথা না, মেয়েটার মাথা মেন্টাল হয়ে মারা গেল। চেয়ারম্যান এসেছে, ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আপনারা দেখছেন যে ইতিমধ্যে অসংখ্য মানুষ রয়েছে। আপনারা জানেন যে এখানে যারা ঘটনাস্থলে আছে আমরা তাদেরকে দেখার চেষ্টা করব। গেছে এখানে গ্রেফতার করে এখানে যেন নিয়ে এসে আমার বক্তব্য দিবেন। ইতিমধ্যে অসংখ্য মানুষ ইতিমধ্যে যে জড়িত এই বাড়ি ঘর ছেড়ে কিন্তু তারা পালিয়েছে। অসংখ্য মানুষ রয়েছে, কিন্তু এই আসামিদের বাড়ি আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা সে বাড়িতে গেছিলাম, সে বাড়িতে যেভাবে পেরেছে তারা কিন্তু বাচ্চা থেকে শুরু করে সব বয়সী মানুষ কিন্তু পালিয়েছে এই বাড়ি থেকে। আপনারা দেখছেন যে ইতিমধ্যে কিন্তু অসংখ্য মানুষ এখানে এসেছে, এবং যদি এই বাড়ি থেকে আমরা গিয়েছিলাম, এই বাড়ির মানুষ সকালে বলা যে আক্তারুলের মৃত্যুর খবর শুনে কিন্তু তারা পালিয়েছে, এবং তাদের যেভাবে ছিল সে অবস্থায় আছে। আপনারা যদি আমাকে যদি বাড়ি আমরা একটু তাদের এই আসামিদের বাড়ি যাওয়ার চেষ্টা করব, আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন যে অবস্থায় আছে তারা ঘরে শুধু তালাবদ্ধ করে তারা পালিয়েছে। যদি একটু বলি যে তাদের সব বয়সী মানুষ কিন্তু এই বাড়ি থেকে চলে গেছে। আমরা এই পাশাপাশি তারা যে একজন ভাতিজা, তাদের যে একজন আপন ভাতিজা সামান্য কিছু জমি নিয়ে কিন্তু তারা এই ঘটনাটি ঘটিয়েছে, এবং আমরা
এই আসামিদের বাড়ি এসেছি, তারা কিন্তু 3 জন জড়িত, তার মধ্যে 2 জন গ্রেপ্তার হয়েছে, একজনকে নিয়ে আসছে, এক বাড়িতে আটক হয়েছে। যদি দেখাই এই বাড়িটা, এই দরজাটা কিন্তু খোলা রয়েছে। আমরা যদি এই দিকে যাই, এই বাড়িটা দেখি, এটা কার বাড়ি? এটা মনিরুজ্জামান। এই যে অবস্থায় রয়েছে, এই যে পায়ের স্যান্ডেল এইভাবে রেখে কিন্তু ঘরে তালাবদ্ধ করে কিন্তু তারা পালিয়েছে। এই যারা জড়িত, যদি দেখায় যে কি অবস্থায় একটা, তারা এই যে বাইরে সাইকেল থেকে শুরু করে ঘরে কিন্তু তালাবদ্ধ করে রাখছে গেটের মধ্যে, কিন্তু এভাবে তারা পালিয়েছে। আপনারা যারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং যে একটা হৃদয় বিদারক ঘটনা, যে তাদের আপন একটা যুবক ছেলে, তার বয়স হবে, আক্তারুলের বয়স হবে মাত্র 18 থেকে 27 থেকে 28 বছরের বয়স হবে। এই বাড়িটা, এই আরেকজন বাড়ির আসামির বাড়ি, এর বাড়ির নাম শাহানুর। এই কতটুকু ঘটনার সাথে জড়িত আমরা জানি না, তবে যে অবস্থায় আছে সে অবস্থায় ঘরে কিন্তু তালাবদ্ধ করে তারা পালিয়েছে। যদি একটু দেখায় যে এই অবস্থায় কিন্তু তারা পালিয়েছে। যে আমরা দেখছি যে এই সকালবেলায় যে ঘটনাটি ঘটেছে, শুধু পাকঘরটা আমরা যদি দেখাই, এটা কি ভিতরে দেখো তো, যে অবস্থায় দেখি সিমেন্ট, এই পাকঘরটা শুধু খোলা ছাড়া কিছুই নেই, সব ঘরেই কিন্তু তারা তালাবদ্ধ করে রেখেছে। এটা কি ভিতর থেকে তালা মারা? এটা হ্যাঁ, খোলো তো, খোলো আর একটু খোলো। না এই এখানে লাগছে, ও ভিতর থেকে তালা মারা। আমরা চেষ্টা করছিলাম যে তালা মারা, কিন্তু ভিতর থেকে তালা মারা রয়েছে, সিটকিল দেওয়া আছে, এটা খুলবে না। এটাও কিন্তু নাই। আপনারা দেখছেন যে এই অবস্থায় তারা কিন্তু পালিয়েছে। এই ঘটনার সাথে যারা জড়িত, কিন্তু 3 জন ব্যক্তি, তাদের এই আক্তারুলকে যায় হত্যাকাণ্ডের, তো তাদের 3 জন ব্যক্তি কিন্তু বেধড়ক তাদেরকে পিটুনি দিয়েছে, তারা মৃত্যু হয়েছে। আমরা আরো একজন আসামির বাড়ি, এই আসামির বাড়ির দরজা খোলা থাকলেও আমরা কিন্তু ঘরের ভিতরে কিন্তু তালাবদ্ধ রয়েছে। আমরা দেখছি যে তালাবদ্ধ রয়েছে, এই বাড়িটাও তালাবদ্ধ রয়েছে। না, আইন হাতে তুলে নেওয়া যাবে না দর্শক। যদি অপরাধী হয় তার শাস্তি হবে। এবং আমরা ইতিমধ্যে যে ঘটনাস্থলে 2 জন জড়িত, সেই 2 জনকে জনগণ ধরেছে, কিন্তু এদিকে আসো, আমরা আইন হাতে তুলে নেব না। অবশ্যই আইন প্রয়োগকারী বাহিনীরাই তাদের করবে। ইতিমধ্যে আপনারা জানেন যে জনতা ধরেছে, কিন্তু আমরা কাউকে মারতে দেইনি, কারণ আইন হাতে তুলে নেওয়া যাবে না। তাদেরও পরিবার আছে, যারা মারবে তাদেরও নামে আইন মামলা হবে। এজন্য আসামিকে জনগণ ধরে পুলিশের হাতে দিয়েছে। ঘর বাড়িতে কোনো প্রকার এটা আঘাত করা যাবে না। এবং আমরা জানি যে সরকার রয়েছে দেশে, সুষ্ঠু বিচার হবে, এটাই আমরা চাই। আপনারা এই স্থানীয়, আপনি তো তাই না, এই যে ঘটনাটা ঘটছে, যে ছেলেটাকে মারি ফেলছে, কি চান আপনারা এখন বলেন? আমরা তো অপরাধের শাস্তি চাই। শাস্তি চাচ্ছেন? হ্যাঁ, সবাই চান? হ্যাঁ চাই। এটা কেমন ঘটনাটা, কি ঠিক করছে তারা? না, ঘটনাটা তো ঠিক হয়নি। কি হয় ওদের আপন? ওদের ভাসতে আপন ভাষায় না? ধন্যবাদ আপনাকে। ও আচ্ছা, আপনি তো ছিলেন। আচ্ছা, এই যে কি ঘটনা একটু বলেন তো, কিভাবে ছেলেটাকে মারলো বলেন। বাইরে গাড়ি দেখছেন কি? বাইরে দেখছে যে এইখান থেকে শাসেছে যে ওই বেটা মারিয়ে লাশ করে মেডিকেল পারে দিয়ে তারপর ওরা দুপুরে ভাত খাবে, এইখানে দাঁড়িয়ে থাকিয়ে বলতেছে। তাই মানুষ কি নির্মম কিনা বলেন? না, এরা তো কারোর সাথে মিশে না, এরা শিমুল কাঠি মেললো কারোর সাথে মিশে না। আর ওই ছেলেটার বউ আমার বাড়ি এসে দেখি ওমা কয়েছে যে এলা তোর কোন বাম্মাও আছে, ডাকাও তো আসি আটকের পায় নাকি। কোনটা বাড়ি আপনার? এইটা বাড়ি। আর ওই রমজান মাসে একদিন আমার বাড়ি ঢুকিয়ে ডাঙে গেছি, ওই ছেলেটার বউ বা ছেলেটার নানি আমার বাড়ি ঢুকছে, উঠে যে ডাঙ্গাইছে এমা গোড়াল গোষ্ঠী বাড়ি ঢুকি। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম অমানবিক একটা ঘটনা, পাশাপাশি বাড়ি থাক সত্ত্বেও কিন্তু তারা এ ধরনের ঘটনা করেছে। চেয়ারম্যান এসেছে, আমরা চেয়ারম্যানের কথা শুনবো। ইতিমধ্যে লোকজন কিন্তু প্রচুর লোকজন সমাগম হয়েছে। এবং যদি একটু দেখাই যে এখানে আপনারা যারা দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এবং আমরা যে আসামিটা পরবর্তীতে ধরছে, আমরা সেই আসামিটাকে দেখার চেষ্টা করবো। আমরা আইন হাতে তুলে নেব না। ইতিমধ্যে কিন্তু অসংখ্য মানুষ রয়েছে। আপনারা যারা দেখছেন আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি।